আমাদের বিগত জীবনে আমাদের নদীতে মাছ না থাকার মাইলি ধরা নিষেধাজ্ঞা 22 দিন প্রতি বছরে 12-13 অক্টোবরে দেয়। এবছর আগে ভাগে দেওয়ার কারণে আমরা যেমন হতাশাগ্রস্ত, আমাদের যদি একটা দীর্ঘ শ্বাস চলে আসছে, এটা আসলে আশা করিনি সরকারের কাছ থেকে। এই মাছঘাটে শত শত লেবার কাজ করে, শত শত লেবাররা জেলেরা মাছ ধরে, সবাই যেমন বেকার হয়ে যাবে, আমরা যারা ব্যবসা করি আমরাও বেকার হয়ে যাচ্ছি। পাশাপাশি যে দাঁড় দেনা আছে, এই দাঁড় দেনা গুলো আসলে পরিশোধ করার মতো ব্যবস্থা এবছর হয়নি, যেহেতু ইলিশ মাছ নদীতে না হওয়াতে আমরা জেলেরাও ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত। সরকারের কাছে আমাদের আবেদন, আমরা 4 তারিখে না নিয়ে আমাদের 13 তারিখে অভিযানটা দিলে ভালো হয়। যেহেতু তারা নদীতে গেছেন, বিগত জীবনে মাছ কম হয়েছিল, এখন 2-4টা মাছ দেখা দিয়েছে। এমত অবস্থায় সরকার যদি 4 তারিখ থেকে অভিযান সফল করে, তাহলে আমরা জেলে বাইরা সবাই ক্ষতিগ্রস্ত। ভারতের সাথে যেটা মনে করেন আমাদের এখানে অভিযান চলে, কিন্তু ভারতের জেলে বাইরা আমাদের এই সাগর থেকে আমাদের বাংলাদেশের এই মা ইলিশ তারা আহরণ করে তারা ইন্ডিয়ার দিকে নিয়ে যায়। মৌসুমে আপনার কোনো ইলিশ নেই যে আপনার এই যে প্রথম সিজনের নামকে বা এবার সিজনের নামকে আমি 2 লক্ষ টাকা দানা করে নিচ্ছি, কিন্তু এই দানাটা এখনো আপনার পরিশোধ করতে পারিনি। এখন আপনার যে সরকার যে অভিযানটা দিতেছে, এই অভিযানটা যদি আরো পিছিয়ে দিত, তাইলে বা দানাটা পরিশোধ করার মতন একটা সুযোগ সুবিধা থাকতো। এখন তো কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, এবং বা দিবার কোনো সুযোগ নেই।